এই যে লাশের উপরে যে নিষ্ঠুরতা, এটা আমি আমার জন্মে কখনো দেখিনি, কোনো সিনেমাতেও দেখিনি। আমি অনেক হরর মুভি দেখেছি এবং সেখানে হরর মুভিতে নানা রকম ভূত, প্রেত, দানব, রাক্ষস তারা নানা রকম অপকর্ম করে, কিন্তু কোনো রাক্ষসকে আমি দেখিনি যে কোনো শ্মশান ঘাটে গিয়ে বা কোনো কবরস্থানে গিয়ে লাশ বের করে সেই লাশের উপর অত্যাচার করতে কোনো ওয়েস্টার্ন কিংবা ইস্টার্ন আমাদের যে সাবকন্টিনেন্টাল মুভি সেখানেও দেখিনি। মানুষের সমস্ত দূরের কথা। আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে হালাকু খান, চেঙ্গিস খান, আরও অনেকের ইতিহাস পড়েছি, কিন্তু এরকম তারা যাকে অপছন্দ করে তার মানে লাশ কবর থেকে তুলে অপমান করেছে দিল্লিতে, মেহরুলিতে, পারস্যে, এরকম কোনো আমি ইতিহাস পড়িনি। হ্যাঁ, এমন ঘটনা ঘটে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সেনাপতি, এটা আয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, তাদের অঙ্গহানি করা হতো, হাত কাটা হতো, নাক কাটা হতো। এমনকি আবু জেহেলের যখন গলা কাটার সময় আসলো, তো তিনি জানেন যে তার গলা কাটা হবে, তো যে গলা কাটতে আসছে তাকে বলে যে বাবা তোমাকে একটা কথা বলি, তুমি তো জানো আমি খুব উচ্চবংশীয়। উচ্চবংশী? হ্যাঁ। বলে যে হ্যাঁ আমি জানি আপনি অনেক উচ্চবংশীয়। তো বলে যে আমার একটা অনুরোধ, তোমার কথাটা রাখো। বলে কি কথা? বলে যে আমার গলাটা তুমি এমনভাবে কাটবে, একেবারে আমি দেখাই এই জায়গা থেকে তলোয়ার দিয়ে কাটবে যেন আমার ঘাড়টা বড় দেখায়, আর তুমি যদি নিষ্ঠুরভাবে কাটো তাহলে মনে হবে আবু জেহেলের মাথাটা ছোটো, তো আমি মরার পরে যেন আমার সম্মানটা থাকে, এই কাজটা করো। এবং দেখেন হাদিসে এসছে যে ওই সময়টাতেও আবু জেহেলের সম্মান রক্ষার্থে ওইভাবে কিন্তু গলাটা কাটা হয়েছিল। এটা আয়ামে জাহিলিয়াতের পরবর্তী যুগের ঘটনা।